নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ওবিসি সংক্রান্ত কেস নিষ্পত্তি না হওয়ার কারণে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া এখানে স্থগিত রাখা হয়েছে। এবার সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়া যে স্থগিত হয়েছে এর মূল কারণ কি, পাশাপাশি আপনাদের যাদের মনে হচ্ছে যে এসএলএসটি 2 তো বাতিল হয়ে গেল, তো তাদের জানিয়ে রাখি এসএলএসটি 2 বাতিল হয়ে যাচ্ছে না এবং এ পুনরায় কবে শুরু হবে আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণভাবে জানাবো। আপনারা যারা জানতে চাইছেন যে কোন কারণে এটা স্থগিত হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন যে ওবিসি কেস সংক্রান্ত 7% এবং 17% যে জট আমরা দেখতে পেয়েছি সেই জটের কারণে। পাশাপাশি এখানে ইন্টারভিউ প্রক্রিয়া কবে পুনরায় শুরু হবে, অর্থাৎ আপনারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা এই মুহূর্তে এই নোটিশ পাওয়ার পরে হতাশ হয়ে পড়েছেন, তারা কি করবেন সেটাও আমি জানাবো। কোন এক্সামের অনেকেরই মনে হচ্ছে যে স্যার আমরা এসএলএসটি 3 এক্সামের জন্য তো প্রস্তুতি নিচ্ছিলাম, তো এই মুহূর্তে আমাদের কোন এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, অর্থাৎ পুনরায় এসএলএসটি এক্সাম কবে হতে পারে, এই নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, যারা একেবারে পড়াশুনো থেকে অনেক দূরে চলে গেছেন যে আর কিচ্ছু হবে না ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকেও এই আমি জানাবো যে আপনারা কি করবেন, কোন এক্সামের জন্য প্রস্তুতি নেবেন। পাশাপাশি এখানে জানিয়ে রাখি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট, এই রেজাল্ট নিয়ে আপনারা অনেক দিন থেকে অনেক কিছু শুনতে পাচ্ছেন যে এই প্রকাশিত হবে, এই প্রকাশিত হবে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কত দেরি হবে সেটাও আমি আপনাদের জানাবো। পাশাপাশি এখানে একাদশ দ্বাদশের এমপ্যানেল যে কাউন্সিলিং প্রক্রিয়া 14 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, যা আজকে কমিশন কর্তৃক নোটিশ দিয়ে সেটাকেও স্থগিত করে দেওয়া হয়েছে। তো একাদশ দ্বাদশেরও কাউন্সিলিং কবে শুরু হবে, এবং যারা ভাবছিলেন আমরা এমপ্যানেল হয়েছি, কাউন্সিলিং এ আমাদের 14 আগস্ট থেকে শুরু হবে এবং আমাদের যে স্বপ্ন সত্যি হতে চলেছে, তো আপনাদের জানিয়ে রাখি যে আর কত দীর্ঘ অপেক্ষা আপনাদের এখানে করতে হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এইখানে 2025-এর যে গ্যাজেট, এই গ্যাজেটে কি কি ভুল ছিল যে কারণে মাসুল গুনতে হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদের। তো আপনাদের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি আমি শুরু করছি, একটি পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনাদের অবশ্যই মনোপুত হবে, তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন, এখানে এসএলএসটি 2 যারা ভাবছিলেন যে একেবারে জলে ভেসে গেল, তাদের জানিয়ে রাখি যে এসএলএসটি 2 বাতিল হবে না। পুনরায় কবে শুরু হবে সেটা আমরা প্রত্যেকেই জানি যে যতক্ষণ না এখানে ওবিসি সংক্রান্ত 7% ধরে নিয়োগ হবে না 17% ধরে নিয়োগ হবে, এই কেসের যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে স্থগিতাদেশ এটা উঠবে না। পাশাপাশি যেহেতু 31শে আগস্ট এই নিয়োগ প্রক্রিয়ার একটি লাস্ট ডেট ছিল, সেটাকে পুনরায় কিন্তু এক্সটেনশন করা হবে। এবার সেটাকে কত মাসের জন্য করা হয় সেটাও একটা দেখার বিষয়, অর্থাৎ রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন যাবেন সুপ্রিম কোর্টে যে সেই সময়টাকে কতটা আর দীর্ঘায়িত করবেন, সেই দিকে আমাদের নজর দিতে হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই 7% অনেকেই বলছেন যে 7% ধরে নিয়োগ হলে ভালো, আবার অনেকেই বলছেন 17% ধরে নিয়োগ হলেই ভালো। তো আপনাদের জানিয়ে রাখি যে 2025-এর যে গ্যাজেট পাবলিশ হয়েছিল, সেই গ্যাজেটে আমরা দুটো ত্রুটি দেখেছিলাম, যে বিগত সরকার যে দুটো ত্রুটি করেছিলেন সেটি হলো, একটি হলো ওবিসি কেস, একটি হলো ওবিসি, যে গ্যাজেটে স্পষ্ট উল্লেখ ছিল যে ওবিসি যা কোর্ট কেসের উপরে সম্পূর্ণ নির্ভর করবে, এবং সঙ্গে সঙ্গে আরো একটি ব্যাপার ছিল, সেটা হলো 10 নাম্বার, যে যারা শিক্ষা এখানে যারা শিক্ষক বা শিক্ষিকা কর্মরত ছিলেন তাদেরকে 10 নাম্বার এখানে একটা এক্সট্রা নাম্বার দেওয়া হয়েছিল, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরা 90 নাম্বারের ক্ষেত্রে এমপ্যানেল সেখানে হবেন, এবং যারা টিচার তারা 100 নাম্বারের, অর্থাৎ এই দুটো নাম্বারে যেখানে ফ্রেশারদের অনেকটাই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, অনেকেরই যে স্বপ্ন নষ্ট হয়েছে। তো এই যে গেজেট পাবলিশ হয়েছিল 2025-এর এক্সাম এসএলএসটি 2 কে কেন্দ্র করে, এইখানে ওবিসি এবং 10 নাম্বার এই জটটা কিন্তু তখন থেকেই ছিল, গেজেট প্রকাশের দিন থেকেই। এই ওবিসি কেসের ক্ষেত্রে আরো জানিয়ে রাখি, বিগত সরকার যে ওবিসি সম্পূর্ণভাবে সার্টিফিকেটগুলো নির্মাণ করেছিলেন বা সার্টিফিকেটগুলো প্রদান করেছেন, সেগুলো সম্পূর্ণটাই কিন্তু যারা যোগ্য নন
বা ওবিসির ক্ষেত্রে যারা সেই জনজাতির মধ্যে পড়েন না তাদেরকেও কিন্তু ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। তো বর্তমান রাজ্য সরকার সেগুলো সম্পূর্ণ কিন্তু বাতিল করে দিচ্ছেন। এবার নিয়োগটা 7% না 17% হবে, সেটা স্কুল সার্ভিস কমিশন এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণটাই কিন্তু এটাকে দেখবেন যে কোনটা করলে এখানে ভালো হবে সেই দিকটা। তো আমার যতটা মনে হচ্ছে এখানে 7% ধরে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে। আবার জানিয়ে রাখি, যেহেতু গেজেটে এখানে বলেছিল যে ওবিসি সংক্রান্ত যা কিছু, গেজেটে উল্লেখ ছিল ওবিসি সংক্রান্ত যা কিছু কোর্ট কেসের উপরে নির্ভর করছে, তাই বর্তমানে কোর্ট যা বলবেন মহামান্য আদালত সেই অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আবারও জানিয়ে রাখি, যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন যে তারা ভাবছেন যে আর হয়তো ইন্টারভিউ হবে না, এরকম ভাবছেন যারা, তাদের জানিয়ে রাখি যে ইন্টারভিউ প্রক্রিয়া তো হবেই। হয়তো যেটা সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা ছিল সেই ইন্টারভিউ প্রক্রিয়া হয়তো পুজোর পরে নভেম্বরে শুরু হতে পারে, কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এবং যে বর্তমান সরকার কতটা সময় নেন সেখানে, এই যে সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়ার জন্য সুপ্রিম কোর্টে যাবেন সেটা কতটা সময় নেবেন, যে 3 মাস নেবেন না 6 মাস নেবেন না 1 বছর নেবেন, তো সেটাও আমাদের নজর দিতে হবে। তাই ইন্টারভিউর জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন তারা পুনরায় বলবো তাদেরকে যে সম্পূর্ণভাবে আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে চলুন। আপনারা যখনই নোটিশ পাবেন, মনে রাখবেন ওবিসি সংক্রান্ত যখনই নোটিশ পাবেন তখনই খুব দ্রুত ওবিসির কেস নিষ্পত্তি হলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। পাশাপাশি এখানে জানিয়ে রাখি, যারা ভাবছেন যে কোন এক্সামের জন্য আপনারা প্রস্তুতি নেবেন বা কোন এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া উচিত এই মুহূর্তে, যারা অনেক ভাবছেন যে হয়তো আর ওয়েস্ট বেঙ্গলে আর কিচ্ছু হবে না, তো আপনাদের জানিয়ে রাখি যে এখানে আপনাদের যাদের লক্ষ্য শিক্ষকতা, যে আমরা যদি এখন কোনো কম্পিটিটিভ লাইনে যাই, সেই কম্পিটিটিভ সম্পূর্ণ সিলেবাস আয়ত্ত করে সেই এক্সামকে ক্র্যাক করতে কিন্তু কমপক্ষে 2 বছর লেগে যাবে, ঠিক আছে? বা দীর্ঘ সময় ধরে যদি আমরা প্রিপারেশন নিয়ে থাকি, সময়টাকে যদি বেশি সারাদিনে ব্যবহার করি তাহলে হয়তো 1 বছর লাগবে। তো বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট করতে কিন্তু যে কোনো, আমরা যদি দেখি যে সেন্ট্রালেও রেলের এক্সামগুলোতে অন্তত 1.5-2 বছর তো লেগেই যায়। তো আপনারা চাইলে রেলের এক্সাম এর জন্য প্রস্তুতি নিতে পারেন। পাশাপাশি যারা শিক্ষকতা চাকরিকে এখানে ভাবছেন যে সেই আমরা শিক্ষকই হব বা শিক্ষিকাই হব, তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা প্রয়োজনে আপার প্রাইমারি, পাশাপাশি আপনারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্যই প্রস্তুতি নিয়ে চলুন। এই এক্সাম SLST 2 এক্সাম সম্পূর্ণভাবে কেস নিষ্পত্তি হয়ে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলেই কিন্তু এই এক্সাম হবে। আপাতত আপার প্রাইমারি যে এক্সাম বা মাদ্রাসার যে এক্সাম, এই এক্সামগুলো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, PSCর এক্সামগুলো দেখতে পাবো এবং SLST এক্সাম আপনারা দেখতে পাবেন। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলেই হয়তো আগামী বছর নভেম্বর-ডিসেম্বরের মধ্যে একটা SLST পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আবারও জানিয়ে রাখি, তাই যারা কোন এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, যারা ভাবছেন কি করব আর কত অপেক্ষা করতে হবে, এবং যারা বয়সের ক্ষেত্রে 37+ এজে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকেও জানাবো যে আপনাদের ক্ষেত্রে এখানে আপনারা পরীক্ষার সুযোগ কিন্তু পাবেন, তাই হতাশ হবেন না। অবশ্যই প্রত্যেকদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়ুন, আপনাদের যে দৈনিক কাজের মধ্য দিয়ে সেই সময়টিকে পড়াশোনার জন্য বের করুন। এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্টের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে এই রেজাল্ট কবে পাবলিশড হবে। আপনার দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষামন্ত্রী বলছেন যে অতি দ্রুত কিন্তু আমরা এই প্রক্রিয়াটি শুরু করব এবং শেষ করব। এবার আপনাদের জানিয়ে রাখি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি বলছেন যে এগুলো সমস্ত কিছু আমাদের তৈরি আছে বা রেডি রয়েছে। তো এখানে হয়তো যে কে কত নাম্বার পাবে বা রেজাল্ট, এই রেজাল্ট দিলে এখানে ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার একটা কিন্তু প্রক্রিয়াকরণ শুরু করে দিতে হবে। তাই এই রেজাল্ট কিন্তু আরো দেরি হতে পারে বলে আমি মনে করি। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা ভাবছেন যে পুজোর আগে এই রেজাল্ট আসতে পারে, তো এই রেজাল্ট কিছুটা দেরি হতে পারে বলে আমি মনে করি, কারণ ওবিসি কেস রয়েছে। SSCর সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এই দুটো এক্সামেই কিন্তু একই সঙ্গে
ভেরিফিকেশন, নিয়োগ প্রক্রিয়া এগুলো কিন্তু আগামীর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে ওবিসি কেসের জন্য এমপ্যানেল সমস্ত যে কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু যে শুরু হওয়ার কথা ছিল 14ই আগস্ট থেকে, সেটা আপাতত কিন্তু স্থগিত ঘোষণা করেছেন স্কুল সার্ভিস কমিশন আজকেই। তাই আপনাদের এই যে একাদশ দ্বাদশের জন্য যারা শিক্ষক হওয়ার একেবারে দোরগড়ায় এসে পৌঁছেছিলেন, তারা হতাশ হবেন না। আপনারা পজিটিভ থাকুন, সদর্থক থাকুন, আর অবশ্যই হাসি খুশি থাকুন। যতক্ষণ না এই কেসের নিষ্পত্তি, কোনো রেজাল্ট যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনারা এখান থেকে পজিটিভ কিছু পাবেন, আর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পূর্বের মতো শুরু হবে। আবারও এখানে জানিয়ে রাখি যে গেজেটের ভুলের কারণেই 2025-এর বিগত সরকারি গেজেটের ভুলের কারণেই স্টুডেন্টদের এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? যদি আপনাদের এই প্রশ্ন, যে বর্তমান সরকার তো বলেছিলেন ভোটের আগে যে আমরা 1 মাস, 2 মাস বা 3 মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেব। তো এই নিয়োগ প্রক্রিয়া কেন কমপ্লিট হচ্ছে না? তো এই নিয়োগ প্রক্রিয়া যদি কমপ্লিট করতে চায় বর্তমান সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যদি সম্মিলিতভাবে এগিয়ে আসেন এবং এটাকে যদি দ্রুত নিষ্পত্তি করতে চান, তাহলে কিন্তু এই সম্পূর্ণ কেস আগামী 1 মাসের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ কেস কিন্তু এখানে মিটে যাবে। অর্থাৎ ওবিসি সংক্রান্ত যে মামলা, এটা সম্পূর্ণ নিষ্পত্তি হবে। 7% ধরে নিয়োগ হবে না 17% ধরে নিয়োগ হবে, সেটা কিন্তু আমরা জানতে পারবো। তাহলে যা কিছু আমি জানালাম যে এখানে ইন্টারভিউ প্রক্রিয়া বা কোন এক্সামের জন্য প্রস্তুতি নেবেন আপনারা, গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট, 11-12 কাউন্সিলিং প্রক্রিয়া, তো সম্পূর্ণভাবে আমি জানানোর চেষ্টা করলাম। এবং আগামীতে আপনারা অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের যখন নোটিশ দেখতে পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।